বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে দেখাবো আমার শিং মাছের পুকুরে। শিং মাছের পুকুর, এটা 40% পুকুর। এই পুকুরটাতে আমি মাছ 2000 না সরি 2500 লাইনের মাছ দিছি, 2500 কেজির। এখন আমি মোটরে ছাড়লাম, পানি দিতেছি। এই যে পানি দিতেছে, এই যে পানিটা পড়তেছে সেটা এই যে একটা তক্তা কাঠের উপর। আর ডাইরেক্ট পানিটা যদি পুকুরের পানিতে যায় পড়ে, তাহলে মাছ এই যে পানি যে মাছের যে পিচ্ছিল পদার্থটা আছে ওটা উঠে যায়। ওটা যদি উঠে যায় তাহলে মাছের রোগবালাই সৃষ্টি হয়। তো এইভাবে আমরা পানি যখন ব্যবহার করবো অথবা দিব, তখন যেন আমরা এই একটা কোনো কিছুর উপরে ফালি, যাতে সরাসরি পানিতে না ফালি আর কি। পানিতে এই পানিটা যখন পড়ে তখন মাছের কালার পিচ্ছিল পদার্থটা উঠে যায়। যে আমরা মাছের পিচ্ছিল পদার্থটা যেন না তুলি, তাহলে আমাদের মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি পিচ্ছিল পদার্থটা উঠে যায়, হ্যাঁ, নিকেল পিচ্ছিল পদার্থটা নিকেল, মাছের নিকেল উঠে গেলে মাছের রোগ জীবাণু আক্রমণ করে, পোকামাকড় আক্রমণ করে। তাই আমরা এই পিচ্ছিল পদার্থটা তুলব না, মাছের নিকেলটা যেন না উঠে, এটা প্রতি লক্ষ্য রাখবো পানি ব্যবহার করার সময়।